আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা, আজকে কি ফজরের নামাজ পড়েছেন? অনেকেই বলবেন, হ্যাঁ ম্যাডাম, আমি পড়েছি। ফজরের নামাজের পর আপনি কি তাসবিহ তালিম করেছেন? অনেকেই বলেন যে ম্যাডাম, আমি তো ফজরের নামাজটাই পড়তে পারছি না, আমার ফজরের সময় ঘুম ভাঙে না। আপনাদেরকেই বলবো, মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা ফজরের নামাজ দিয়ে শুরু করি। আপনি একটু চিন্তা করুন তো, আপনি যদি ফজরের নামাজটা না পড়েন তাহলে কি আপনার সারাদিন ভালো লাগবে? এছাড়াও হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি দুপুর পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, এবং যদি ওই সময়ে মৃত্যুবরণ করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মা ও বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। সুন্নত নামাজ আগে, তারপর ফরজ নামাজ পড়বেন। সুন্নত নামাজে আপনি সূরা ফাতিহার সাথে 2 রাকাতে 2টি সূরা মেলাবেন। কোন সূরা মেলাবেন? আপনি যে কোনো সূরা মেলাইতে পারেন, অথবা আপনি যদি সূরা না পারেন তাহলে আপনি 2টি আয়াতও মেলাতে পারেন। আবার অনেকে বলেন যে ম্যাডাম, আমি তো 2টি সূরা পারি না, আমি শুধু 1টি সূরা পারি। কোনো সমস্যা নেই, আপনি 1টি সূরা দিয়েই আপনি নামাজ আদায় করুন। এতে করে ইনশাল্লাহ আপনার নামাজ হবে। তবে আপনি শেখার চেষ্টা করে যান এবং আপনি ফরজ নামাজ এই সূরা দিয়েই পড়বেন। কেননা অনেক সাহাবী ছিলেন 1টি সূরাই পারতেন, অনেক সাহাবী ছিলেন কুল হু আল্লাহ সূরাটা পারতেন। তখন একদিন ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পারি না, আমি কি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করতে পারবো? তখন আল্লাহর রাসূল বলেন, হে ভাই আমার, তুমি জেনে রাখো, এই সূরা ইখলাস তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। মা ও বোনেরা, হতাশ না হয়ে যা পারেন তা দিয়ে ইবাদত করেন। কার কখন মৃত্যু হবে তা ভালা যায় না। 1টি সেকেন্ড সময় নষ্ট করবেন না। মা ও বোনেরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন। কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।